আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড স্পোর্টস ইউটিউব চ্যানেলটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেন এবং জার্মানির মধ্যকার যে ম্যাচটি হচ্ছে, সেখানে হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই, সেদিকে কিন্তু উইনিং যে পার্সেন্ট, যে জয় হওয়ার সম্ভাবনা যে বেশি কার, সেটা কিন্তু অবশ্যই স্পেনের। স্পেন কিন্তু 36% জয়ের সম্ভাবনা রয়েছে, আর অপোজিটে কিন্তু জার্মানির জন্য রয়েছে 34%। এখানে কিন্তু আসলে এখানে একটা বড় একটা ব্যাপার আছে, কারণ স্পেন এবং জার্মানির মধ্যে যে রসায়নটা রয়েছে, সেটা কিন্তু আসলে দারুণ একটা রসায়ন। এখানে কিন্তু স্পেন এবং জার্মানি কিন্তু হেড টু হেড পরিসংখ্যানের দিকে দেখা যাবে। 2014 সালে এসে ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু জার্মানি এবং স্পেন 1-1 গোলে ড্র করে। সেটা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এবং 2018 সালে এসেও কিন্তু সেম একই কাহিনী। ফ্রেন্ডলি ম্যাচে এসে 1-1 গোলে কিন্তু ড্র করে জার্মানি এবং স্পেন। এবং 2020 সালে এসেও ফ্রেন্ডলি ম্যাচে আবারও 1-1 গোলে ড্র করে জার্মানি এবং স্পেন। আসলে এগুলো থেকে বোঝাই যাচ্ছে যে আসলে দুই দলের কিন্তু শক্তিমত্তার দিক থেকে কিন্তু দুজনে অনেক হাই লেভেলের, মানে দুইটি টিম। তাদের দুজনের যখন খেলা শুরু হয়, তখন আসলে কিন্তু বাঘ আর সিংহের লড়াই চলে। আর ঠিক তেমনি ইউরোতে কোয়ার্টার ফাইনালে কিন্তু আসলে জার্মানি স্পেনের আবার দ্বৈরথ দেখা যাবে। আসলে শেষ পর্যন্ত কে ম্যাচটি জয়লাভ করে, কার মানে কে সেমিফাইনালে যাবে, এটাই নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে। কারণ আসলে কে জিতবে এটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে বলা বা বোঝা যাচ্ছে না। এবং 2020 সালে এসে কিন্তু নভেম্বরের 18 তারিখে 6-0 গোলে কিন্তু স্পেন জয়লাভ করে। লাস্টের দিকে 2020-এর নভেম্বরের 18-র দিকে এসে কিন্তু 6-0 গোলে জার্মানির সাথে কিন্তু স্পেন জয়লাভ করে। এটা কিন্তু বড় ব্যবধানে স্পেন জয়লাভ করেছিল। 2022 সালে এসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 1-1 গোলে কিন্তু এসে স্পেন এবং জার্মানি কিন্তু ড্র করে। আসলে এদের লাস্ট 5 ম্যাচের যে পরিসংখ্যান, সেটা থেকে কিন্তু উইন হয়েছে স্পেন একটা এবং জার্মানি একটা, আর বাদ বাকিগুলো কিন্তু ম্যাচ ড্র হয়েছে। তার মধ্যে স্পেন একটি ম্যাচে কিন্তু বড় ব্যবধানে জিতে, সেটা হচ্ছে 6-0 গোলে কিন্তু স্পেন জার্মানির সাথে জয়লাভ করে। এবং অপর দিকে কিন্তু জার্মানির যে জয়লাভটা, সেটা ছিল কিন্তু 0-1 গোলের ব্যবধানে কিন্তু জার্মানি স্পেনের